হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। বিকালবেলায় একটু ছাদে গেছিলাম। তো ছাদে গিয়ে এত সুন্দর মনোমুগ্ধকর আকাশটা দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল। কেমন মনে হচ্ছে না পুজো চলে এসেছে? মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি। আমার রুটিনে একটু পরিবর্তন এসেছে। এখন সকালে আর বিকালে দুবার করে একটু ছাদে যেতে হয়। ওই যে গাছপালাগুলোকে লাগিয়েছি তাদেরকে একটু দেখভাল করতে। বিকাল সবে হয়েছে তখনই গেছিলাম ছাদে, আর মনে হচ্ছে যেন তাকাতে পারছি না, সারাটা দিন ঘরের মধ্যেই ছিলাম। এবার দিনের আলোতে গেলে একটুখানি চোখে প্রবলেম তো হবেই। বেশ অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এবার যাব নিচে। তো তার আগে এত সুন্দর ফুল ফুটেছে, মাধবীলতাগুলো দেখতে প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। পরদিন সকালবেলায় দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজারে। মানে বরমশাই যাবে ডিউটি আর আমি করব বাজার। আজ সকাল সকাল এতটাই রোদ উঠেছে বাইরে তাকানোই যাচ্ছে না, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। চলে এসেছি চিকেনের দোকানে। তো এখান থেকে কিছুটা চিকেন নিয়ে ঘরে যাব। আজ বহুদিন হলো চিকেন খাওয়া হয় না। ওই কয়েকটা দিন ইলিশ মাছ খেতে খেতে আর মাংস খাওয়াই হচ্ছিল না, আর এখন আর ভালোও লাগছে না মাছ খেতে। তার জন্য আজকে চিকেন নিয়ে নিলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে সবার আগে কাজ আমি একটু গরম জল বসাবো। আজকে অনেকগুলো জামা কাপড় ধুতে হবে, বেশ কয়েকটা দিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছিলাম। ওই মেঘলা ওয়েদার করছিল কয়েকটা দিন ধরে, তাই আজ ধোবো কাল ধোবো করে করে আর ধোয়াই হচ্ছিল না। আর যেহেতু অনেকগুলো জামা কাপড়, সেজন্য ধুতে সাহসও পাচ্ছিলাম না। এই মেঘলা ওয়েদারে জামা কাপড় ধুয়ে আমার মেলে দেওয়ার জায়গার অভাব হবে, সেজন্য আর করিনি। তাই আজকে অনেকগুলো জামা কাপড় একসঙ্গে নিয়ে নিয়েছি। কিছুটা জামা কাপড় এই গরম জলে ভেজাবো, আর বাকিটা এমনি নর্মাল ঠান্ডা জলে। তো চলো এগুলোকে করে নিই, তারপরে ভিজিয়ে রেখে বাকি কাজগুলো করা যাবে। ব্যাস জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, এখন আর চিন্তা নেই। আর অনেক দিন থেকেই এই গোলা রুটি খাচ্ছিলাম না, তাই আজকে মনে হলো আজকে একটু গোলা রুটি করে নিই। কারণ বেলা রুটি করতে গেলে এখন অনেকটাই সময় চলে যাবে, প্রায় এখন 10টা বেজে গেছে, তাই এই রুটিটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখে বানিয়ে নিলাম। ব্যাস গোলা রুটি ঝটপট করে বানিয়ে নিলাম, আর 2 পিস নিয়ে নিয়েছি। আমার পক্ষে সকালবেলার জন্য 2 পিস রুটিই যথেষ্ট। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি কালকে বড়মশাই রাত্রেবেলায় বানিয়েছিল কারি পাকোড়া। এটা একটা পাঞ্জাবি খাবার। তো এটা আমি এখন নিয়ে নেবো রুটির সঙ্গে। আর এই কারি পাকোড়াটা আমার রুটির সাথেই বেশি ভালো লাগে। ও আবার ভাতের সঙ্গে খেতে বেশি পছন্দ করে। তো চলো সকালের ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি। আর এখন একটুখানি শান্তি করে বসে খাই, তারপরে কাজে হাত দিতে হবে। সকালের খাওয়া দাওয়া তো হলো, তারপরে এখন দুপুরের খাওয়া দাওয়া আর রাতের জন্য ব্যবস্থাটা তো করে রাখতে হবে। তো আমি রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে একটুখানি চাল কুমড়ো ভেজে নেব, চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আলু রসুন ভেজে নিয়েছি, আর এদিকে মশলা কষছে। তো চলো ঝটপট করে রান্না বান্নাটা কমপ্লিট করি। রান্না করতে করতে তারপর ওইদিকে আবার অনেক কাজ আমার জন্য ওয়েট করছে। আর রান্নাটা বসিয়ে দিয়ে মাংসটা কষতে কষতে আমার এদিকে ঘরটাও মোছা হয়ে যাবে। কারণ ওই মাংস রান্নার অপেক্ষা করতে গেলে আমার অনেক বেলা হয়ে যাবে, ওইদিকে আবার জামা কাপড় ধোয়া রয়েছে। সেই জন্যই ভাবলাম এই ফাঁকে ঘরটাকেও মুছে ফেলি ঝটপট করে।
রান্না বান্না স্নান সব কিছুই হয়ে গেছে কমপ্লিট। আর এখন এই 2 বালতি জামা কাপড় নিয়ে যাব ছাদে। আমার এই ছাদে যাওয়া মানে বড্ড বিরক্তকর ব্যাপার, কারণ দরজাটা টেনে দিয়ে যেতে পারি না। দরজাটাকে লক করো, তারপরে চলো ছাদে, না হলে তো প্রবলেম হয়ে যায়। যেহেতু আমরা একটা বিল্ডিংয়ে থাকি, এখানে আরও অনেক ঘর রয়েছে, তো ওইভাবে খোলা রেখে তো আর যাওয়া যায় না। তো চলে এসেছি ছাদে, আর এসে তো প্রচণ্ড রোদে তাকাতেই পারছি না। আর দেখছি দুটো দড়িতেই জামা কাপড় নাড়া রয়েছে, একটু জায়গা ফাঁকা রয়েছে, তো সেইটুকু জায়গা একটু অ্যাডজাস্ট করে কিছুটা জামা কাপড় মেলে দেব, আর বাকিটা দেখি সিঁড়ির ওখানে গিয়ে মেলতে হবে। মোটা মোটাগুলো ছাদে দিয়ে দিলাম, যেগুলো রোদে ভালো করে শুকানোর দরকার। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবেই উঠেছি, আর কারেন্টটা অমনিই চলে গেল। কেমন লাগে বলো তো এই ভর দুপুরবেলায় কারেন্টটা যদি চলে যায়। তাই হাত পাখা দিয়ে একটু হাওয়া খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষে আজ যেহেতু একটু চিকেন খেয়েছি, সেজন্য একটু পান তো খেতেই হবে। আর বরমশাই আমার জন্য মিষ্টি পান এনে রাখে, আর এটা আমরা মাঝে মধ্যেই খাই। কারণ মাছ মাংস খেলে মুখটা কেমন একটা হয়ে যায়, তো পানটা খেলে বেশ মুখটা ফ্রেশ লাগে। তো চলো পানটা খেয়ে নিই। আর আর কারা কারা এমন আছো যারা পান খেতে ভালোবাসো, অবশ্যই একটা করে কমেন্ট করো কিন্তু। আর বিয়ের পরে এসে দেখেছি উত্তরবঙ্গের মেয়ে বউরা বা সবাই বেশিরভাগ দেখতে গেলে পান খেতে খুব ভালোবাসে। তো চলো আমিও সেই দলেই পড়ে গেছি এখন। তো সন্ধ্যাবেলা একটু চা করে নিলাম। বরমশাই আজকে আসতে লেট করবে, শুধু লেট নয় আজকে অনেকটাই লেট। এখন বেজে গেছে 10টা। আর সন্ধ্যা থেকে এই বেলা পর্যন্ত আমি শুয়ে শুয়েই কাটিয়ে দিয়েছি। তারপরে এখন আটা মেখে রুটি বানিয়ে নিলাম নিজের জন্য। ওকে ফোন করলাম, বললো আসতে লেট হবে, তুমি খাওয়া দাওয়া করে নাও। তো আমি দুটো রুটি খেয়ে নিলাম। আর মাংসটা যেহেতু দুপুরবেলায় রান্না করেছি, সেই জন্য নষ্ট হয়ে যেতে পারে গরমে, তাই একটু গরম করে রাখ। রাতে তো একা একা একদমই খেতে ইচ্ছা করে না, তো কি আর করা যাবে, আজকে বাধ্য হয়ে খেতে হচ্ছে। দেখেছো 1টা বেজে গেছে, আর এখনো আমার বরমশাই আসেনি কিন্তু ঘরে। আসলে যেদিন কাজের একটা প্রেশার পড়ে যায় না, সেদিন ভীষণ প্রবলেম হয়ে যায়। তো আমার তো ঘুম আসছে না কিছুতেই। খাওয়া দাওয়া শেষে মুখে পান নিয়ে বসে আছি। আর এখন বেজে গেছে এই প্রায় 2:30। আর এখন আমি একটুখানি শুয়ে আছি, ভাবছি একটু ঘুমাবো। ও যেহেতু আসেনি, বললো লেট হবে, তো বারবার করে খালি ফোন করছি ওকে। আর শুয়ে আছি, ঘুম তো আসছে না, চোখে ঘুম কিন্তু আমি ঘুমাতে পারছি না। মাথার মধ্যে টেনশন কাজ করছে, ও কতক্ষণে ঘরে আসবে, আর মাথাটাও যন্ত্রণা করছে। তো এইভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর 3টে বাজতে না বাজতেই বরমশাই চলে আসলো। আর আমি ওর জন্য এখন বানাবো রুটি, যেহেতু বলছে খিদে পেয়েছে। তো এখন আর ওকে মাংস দিয়ে খেতে দেবো না, রুটি বানিয়ে ওকে দুধ দিয়ে আর চাল কুমড়ো ভাজা দিয়ে খেতে দেবো। তো অবশেষে খাওয়া দাওয়া হলো ওর। আর এখন একটু বসে আছে, এখন কিন্তু বেজে গেছে ওই 4টে মতো। তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো, আর কাল সকালে কখন উঠবো জানি না। আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।